আপনার মতো সাংবাদিকও যখন নাকি এই যে আমরা যে অধীর আগ্রহে অপেক্ষা করছি এই যুদ্ধাপরাধীর বিচারটি অবান্তর ইত্যাদি এই ধরনের মন্তব্য করেন, এটা কি জামায়াতের যে রূপান্তরের যে রূপরেখা আমরা দেখলাম সেটার অংশ কিনা? জামাতের এই যে রূপান্তরের কথাটা বলা হচ্ছে, এটা একটা স্বাভাবিক রূপান্তর। স্বাভাবিক পরে জামাত সেটা ঘোষণা করুক, মানে সেটার পার্ট কিনা, ঘোষণা করুক কিংবা না করুক। কামরুজ্জামান ঘোষণা করতে চেয়েছিল বা অব্যাহত পেতে চেয়েছিল, সেটা অন্য কথা। জামাত ঘোষণা করুক আর কিংবা না করুক, যে জামাত এখন বাংলাদেশে আছে, তরুণ প্রজন্মের যে যারা সেখানে জামাতের সঙ্গে গেছে, শিবির হোক জামাত হোক, তাদের শিক্ষা যাই হোক, তারা তো এদেশের লোক, এদেশেরই ছেলে, এবং এদেশে জন্মগ্রহণ করে এই মানে মুক্ত বাংলাদেশ থেকে। আপনি দায়টা পুরো তরুণদের উপরে কেন চাপিয়ে দিচ্ছেন? আমি দায় চাপাচ্ছি না, আমি যেটা বলছি এই রূপান্তরটা যেটা হচ্ছে, এটা হচ্ছে স্বাভাবিক সময়ের রূপান্তর। সময়ের মধ্য দিয়ে অনেক কিছু রূপান্তর হয়। যে আওয়ামী লীগ আগে ছিল সে আওয়ামী লীগ এখন নেই। রূপান্তরের কথা বলছেন এবং আপনি অনেক স্বাভাবিক রূপান্তরের সঙ্গে জামায়াতের রূপান্তরের কথা বলছেন, দায়টা একেবারে তরুণ প্রজন্মের উপরে চাপিয়ে দিলেন। আমরা বলছি সেই চাপাচ্ছি না, উল্টো বলছি। আমরা বলছি যে এই তরুণ প্রজন্মের উপর তো কোনো দায় নেই। জামাতুল ইসলামের যে অতীত, সে দায়িত্ব তাদের উপর নেই। তাদের ক্ষেত্রে সংগ্রামটাই হচ্ছে সত্যিকারের কথা, এটা তো দেখতে হবে। মানে আপনাদের বাস্তবতায় তাহলে মানে যে আপনারা যেভাবে যখন নাকি এই যুদ্ধাপরাধীর বিচারের প্রসঙ্গ আসে তখন এটাকে অবান্তর অনেক সময় মন্তব্য করেন, এটা প্রতিহিংসার বশবর্তী এই ধরনের মন্তব্য করেন। কামরুজ্জামানের ফাঁসি নিয়ে কে কি করেছিল তা নিয়ে মানে জনগণের বা গোটা বাংলাদেশ যেখানে বলছি, আমার তো মনে হয় না এই মুহূর্তে যদি বাইরে যাওয়া যায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলা যায়। কিন্তু আমার প্রশ্ন, আমার একদম একেবারে ব্যক্তিগত প্রশ্ন, আপনার কি কোনো আগ্রহ ছিল নাকি ছিল না? আমার আগ্রহ ছিল অন্য কারণে, আমার আগ্রহ ছিল অন্য কারণে। সেটা হচ্ছে যে ফাঁসিটা ডিলে হয়ে যাওয়া, সেটা হচ্ছে যে আমার আগ্রহ ছিল না। তার প্রথমে তো অবশ্যই আগ্রহ ছিল যখন বাংলাদেশ হলো প্রথম, তখন তো নিশ্চয়ই আমরা চেয়েছি যে যারা যুদ্ধাপরাধী তাদের বিচার করা হোক। কিন্তু পরে আগ্রহ ছিল না হচ্ছে যখন থেকে যে পরিস্থিতি যেটা সৃষ্টি হলো, দেখা গেল নানা রকম মুক্তিযোদ্ধাদের মাঝখানে ভাগ হয়ে গেছে। মানে আমি কি এটাকে রূপান্তরের অংশ বলবো কিনা, যে প্রথমে আপনাদের আগ্রহ ছিল তারপর রূপান্তরের অংশ এটা নয়। কিন্তু ওই সময় থেকে আমরা মনে করেছি না, এখন বাংলাদেশ হয়ে গেছে, এখন বাংলাদেশের ইউনিটিটা দরকার, সবাইকে এবং সবাইকে মিলে আমাদের মানে এগিয়ে যাওয়া দরকার, যেটা এখন কথাটা উঠছে এখন আন্তর্জাতিকভাবে যে কথাটা উঠছে। এক্সক্লুসিভ ইত্যাদি খুব একটা ভালো বুঝতে পারি না, সাধারণ মানুষের জন্য যদি একটু পরিষ্কার করে বলেন। আপনি তো তখন যুদ্ধ করেছিলেন নাকি করেন? নিশ্চয়ই করেছিলেন। তার মানে আপনি সেই যুদ্ধ যাদের বিরুদ্ধে করেছেন, যেখানে 30 লক্ষ শহীদ ইত্যাদি, সেই সাদেক খান, আপনি কি বলতে চাইছেন? আমার প্রশ্নটা শেষ করেছি ফর এ সিম্পল, আমি বাংলাদেশের স্বাধীনতার জন্য। পরিষ্কার করে বলবেন, আপনি কি বলতে চাইছেন যে যুদ্ধ করেছেন বা আপনার মতো যারা যুদ্ধ করেছেন, যারা 30 লক্ষ শহীদ, এখন 2015 সালে এসে আমরা সব ইনক্লুসিভের সংজ্ঞার মধ্যে এনে আমরা সেগুলো সব ভুলে যাবো এবং যুদ্ধাপরাধীদের বিচার করবো না? মুক্তিযুদ্ধ 30 লক্ষ শহীদ, যে কামরুজ্জামানের রায় কার্যকর ধরে ক্যাপিটালাইজ করবো আমরা। আপনি এটাকে ক্যাপিটালাইজ কেন বলছেন? আপনি এটাকে ক্যাপিটালাইজ অগ্রসর হওয়ার জন্য, ওইটার জন্য না, ওইটা পকেটে রাখার জন্য নয়। মানে আপনি এটাকে ক্যাপিটালাইজ বাংলাদেশের স্বাধীনতার জন্য। যদি বাংলাদেশ স্বাধীন হয়ে থাকে, স্বাধীনভাবে তাকে বাঁচতে হবে। বাঁচতে হলে তাকে আজকে তার প্রবৃদ্ধির উপায় বের করতে হবে, তাকে বের করতে হবে যে ইতিহাসে দায়মুক্তি শব্দটা তাহলে কি কেন? মানে যে 30 লক্ষ শহীদ প্রাণ দিলেন, তাহলে সেটার প্রতি কি আপনাদের কোনো দায় নেই? কি বলতে দায় থাকবে না? অবশ্যই দায় আছে। তাহলে দেশের বিরোধী যারা, তাদেরকে মাফ করে দেওয়াটা কি আপনি মনে করছেন দায়মুক্তি? মাফ করা বা না করার দায়িত্ব তো আমার উপর নয়। ব্যাপারটা বলতে চাচ্ছি একটু পরিষ্কার। তারা তো মাফ চাচ্ছেই না, আপনি মাফ করার বিষয়টা আসবে কোথায়? তারা তো বলছেই না, অপরাধ স্বীকারই করছেন। এটা আমাদের, আমি মনে করি এটা আমাদের বিষয় নয়। এটা মাফ করে দেওয়ার ব্যাপারটা বা তাদের বিচার করার দায়িত্ব তো, ইট ইজ নট ইয়ার্স, এটা হচ্ছে স্টেটের দায়িত্ব। স্টেট যদি করছে করুক, আমার তো কোনো আপত্তি নেই। মানে এটা কি সুমোটো স্টেট সুমোটো করে দিবে যে আপনারা মাফ চান না নাই চান? সুমোটো করার ব্যাপার না, সুমোটো করার ব্যাপার না। প্রথম কথা হচ্ছে যে যদি এটা বলা হয় যে এটা এখন জনগণের জন্য একটা মস্ত বড় বিষয়, আমি বলি জনগণের এটা মস্ত বড় বিষয় নয়, কারণ এটা আমরা সেই সময়টা পেরিয়ে এসছি অলরেডি। এই সময়ের মাপে বহু জিনিস, মানে আসলে তো একটা পুরাতন আইনই ছিল,
পুরাতন আইনই ছিল যে 7 বছর মানে আপনি পরে দায়িত্ব কোনো নিয়ে ক্রাইমের বলছেন বিচার হয় যে না। আপনি বলছেন Unless জনগণের সেটা জন্য বিচারটা আপনি শুরু হয়ে তামাদি যায়। হয়ে যাক এটাই বলতে না চাচ্ছেন না তো? না, হ্যাঁ নিশ্চয়ই তামাদি হয়ে গেছে, আমি বলছি হয়ে যাক তাহলে বলছি তো না, হয়ে ইতিহাসের গেছে। আমি কোনো আরো দায় আলোচনা আমরা করব। পেতে পাবো রাজনীতির না। কারণে যে হচ্ছে। যুদ্ধ যেটাই অপরাধ, হচ্ছে মুক্তিযুদ্ধের রাজনীতির কারণে। জি, না, এক যুদ্ধ সেকেন্ড, অপরাধ এবং সেই কারণে এই যে- আজকে যে অপরাধটা বাংলাদেশে সংগঠিত হবে রাজনৈতিক কারণে যদি সেই অপরাধের বিচারটা না হয়, তো 10 বছর পর আমি বলবো যে আমাকে দায় মুক্তি দেওয়া হোক, তামাদি হয়ে যাক। হচ্ছে কোথায়? আমি মানে এই ওইটাই কি মুহূর্তে তাহলে তো বাংলাদেশে বাংলাদেশে এখানে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে, সাদেক ভাইয়ের মতটা উনি বলছেন যে গোটা বিষয়টা অবান্তর হয়ে গেছে। জি। আমি সবিনয়ে দ্বিমত করতে চাই, বিষয়টা অবান্তর হয়নি। এটা ফৌজদারি অপরাধের 7 বছর পরে কি 14 বছর পরে তামাদি হওয়ার প্রশ্ন মোটেও নয়। আন্তর্জাতিক আইনেও তো নয় বটেই। যুদ্ধ অপরাধ বা জেনোসাইড অথবা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি এগুলো প্রাসঙ্গিক আছে এখনো, কিন্তু আমাদের দেশের রাজনীতির পরিপ্রেক্ষিতে বিশেষভাবে প্রাসঙ্গিক। সেই কথাটা বলছি, আমাদের দেশে একবার বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল 70-এর দশকে, নানা ঐতিহাসিক ঘটনার কারণে, যেগুলো আমি সামারি করতে চাই না, যে এটা বন্ধ হয়ে গেছিল একবার জিয়াউর রহমানের আমলে। এখন আবার প্রক্রিয়া শুরু হয়েছে, ফলে মনে হচ্ছে 42-44 বছর পরে এই বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর এখন একটা বড় রব উঠেছে যে এটা বন্ধ করে দিলে ভালো হতো, তাতে জাতীয় ঐক্য বৃদ্ধি পাবে। ওনার, আমি বলছি, উদ্দেশ্যটা ধরে নিলাম মহৎ, কিন্তু এই মহৎ উদ্দেশ্য সিদ্ধ হবার মতো কিনা, পরিপূর্ণ হবার মতো কিনা, এবং দক্ষিণ আফ্রিকার সাথে এটা তুলনা চলে না। কেন আপনি বঙ্গবন্ধুকে হত্যার পর 21 বছর তো পার হয়েছিল, 75 থেকে 96-এ। আমি যদি বলি এটা তো তামাদি হয়ে গেছে বলতে তামাদি পারি। হয়ে গেছে বলতে পারি। অথবা 2004-এ যে 21শে আগস্টের যে গ্রেনেড হামলা করে যে এতগুলি মানুষ মারা করা হলো, 10 বছর তো অলরেডি পার হয়ে গেছে না, 11 বছর পার হয়ে গেছে। আর 4-5 বছর পার হইতে বললে বলবো যে এটা তামাদি হয়ে যাওয়ার দরকার নেই, কারণ বিএনপির ওরা আসামি, আওয়ামী লীগ বিএনপি এখানে তো দুই ভাগ। অন্যদিকে না, হচ্ছে, না, অনেকগুলো কেসে না, তার হচ্ছে। মানে কি? যে সমস্ত আপনি আমাকে একটা জবাব দেন। আপনি যে কথাগুলো বলছেন সেটা একটা বিশেষ দলের উপর যে আক্রমণ করছে সেগুলো বলছেন। উল্টো দিকটা দেখেন, উল্টো দিকে হচ্ছে না। উল্টো দিকে রিকনসিলিয়েশন হবে কেন? রিকনসিলিয়েশন তা সত্ত্বেও হবে। কারণটা হচ্ছে আজকে দুনিয়ার তাগিদ হচ্ছে এই যে আজকের মানব সভ্যতা আমরা একটা অবস্থায় পৌঁছেছে। দুদিন পরে এখানকার যে পানির অভাব দেখা যাবে। সাদেক খান, আমার প্রশ্নের জবাব আপনি দেবেন কিনা? সাদেক খান, যে রিকনসিলিয়েশনের যে প্রশ্নটি উঠছে, এটা জামাতিকরণের একটা জামাতিকরণ বলে কোনো কথা নেই। যেটা কতগুলো কথা এখানে যে হচ্ছে, জামাতকে ফ্যাসিস্ট পার্টি বলা হচ্ছে, জামাত একটা নিয়মতান্ত্রিক দল। আচ্ছা, সেটা তো আপনার মানতে হবে, যে নিয়মতান্ত্রিক দল হিসেবে পরিচয় ফর্মের দিয়েছে। দিক থেকে তার ঠিক আছে, দেখতে হবে না। মানে এটা সেটা জামাত যারা, তো আপনি জি, জি। পাবলিক বিচার করে না, দিয়েছেন। সেটা- আমি পাবলিকের একজন হিসেবে বলছি, আপনি আপনারটা বলছেন, আমি না, আমারটা না, বলছি। না, ঠিকই মানে বলছেন। সেটা কেন, আমি সেটা মনে আমার করি কেন না, আমি মানতে মনে হবে? করি যারা না জামাত, যে আমি মনে করি না যে যদি তারা জামাত বলে যে আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, তাহলে তারা ফ্যাসিবাদী হয়ে গেল। তাদের ধরন কর্মকাণ্ডগুলো দেখতে হবে তো আপনার। কোনটা আপনি কত তন্ত্র আপনি দেখেছেন, আমি দেখিনি, কিন্তু আমি যেটা দেখছি তা দেখছি সেটা না, হচ্ছে 71-এ তার কর্মকাণ্ড আপনি ফেস করেন না? সাদেক খান, আপনি কর্মকাণ্ড না দেখে নিয়মতান্ত্রিক দল 71-এ আপনি তো কিভাবে মুক্তিযোদ্ধা বলছেন? ছিলেন, আপনি তাদের কর্মকাণ্ড। না, আমি তো না, না, আপনি একটু আগে বললেন যে জামাত নিয়মতান্ত্রিক দল, আবার আপনি বললেন কর্মকাণ্ড দেখেননি, তাহলে না দেখে আপনি এতটা না কিভাবে কর্মকাণ্ড কথা স্টেটমেন্ট বলি, দিচ্ছেন? আমি বলছি গঠনতন্ত্র। আমি শুনতে ভুল করি। না, গঠনতন্ত্র না দেখেই বা কিভাবে নিয়মতান্ত্রিক দল? একটুখানি বলি, যুদ্ধ অপরাধের দোষটা কি তাহলে মাফ হয়ে গেল? বিপদ আমি তো আপনি সুযোগ দিতে পারেন। আমার বক্তব্য হচ্ছে যথাসময়ে বিচার হওয়া উচিত ছিল, সেই আচ্ছা। সময় পেরিয়ে গেছে। আমি সবসময় সে কথা বলছি, আচ্ছা, সময়- এবং ব্যক্তিগতভাবে যদি বলেন, আমি ব্যক্তিগত মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। সাদেক খান, আপনার কাছে প্রশ্ন, ব্যক্তিগতভাবে দেশের বিরোধিতার পক্ষে না বিপক্ষে? এটা তো কোনো প্রশ্ন না। প্রশ্ন আমি না? দেশের বিরুদ্ধে বিপক্ষে থাকবো, যাবো, কারণ দেশের দেশের- পক্ষে। তাহলে দেশের- কিন্তু আমি মনে করি না যে 71 সনে যে বাংলাদেশের বিরোধিতা করেছিল, তা যেমন নাকি মৌলানা মৌদুদি পাকিস্তানের বিরোধিতা করেছিল, তারপরে যখন পাকিস্তান হলো সে মেনে নিয়েছে। না, বিরোধিতাকে আপনি কোন অপরাধের না, পর্যায়ে বিরোধিতা পড়েন আমি না? অপরাধ বলে মনে করি আপনি না। অপরাধ মনে করছেন না? মানে দেশের বিরোধিতাকে কোনো অপরাধ বলছেন না? না, যুদ্ধাপরাধকে আমি অপরাধ বলছি। বিরোধিতার নামে যে ওই অপরাধ করেছে, ফৌজদারি অপরাধ তো, মানুষ হত্যা, ধর্ষণ, Exactly, এগুলো তো বিচার হবে না। সেটাকে অপরাধ মানেন কিনা আপনি? না, যথাসময় আমি করতে পারি না, না, এটা তাহলে আমার হবে না। দায়, আমি ব্যর্থতা। না, কিন্তু আমি যখন সুযোগ পেয়েছি, আমি করবো না। আমার মতো হবে না, এবং কোথাও হচ্ছে না, এবং যেটা